কয়েকদিন থেকে বড় ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি কয়েকদিন থেকে অনেক ব্যস্ত ছিলাম, বাসায় মেহমান এসেছিল, হালকা পাতলা ব্যস্ত ছিলাম কাজে, সেই জন্য বড় ভিডিও দেওয়া হয়নি। দিব করে দেওয়াই হয় না। আর এই যে আমি একটা অলস প্রকৃতির মানুষ, যে প্রতিদিন ভিডিও এডিট করে প্রতিদিন ছাড়ি, আমার না জমা করার কোনো ভিডিও থাকে না। এই জন্যই আরও হয়নি। আজ করব কাল করব করে ভিডিও এডিট করাই হচ্ছে না। তাই আজকে ভাবলাম যে আজকে আমি বড় ভিডিও এডিট করি এবং আপনাদের মধ্যে শেয়ার করি। কয়েকদিন থেকে মেহমান ছিল, আর এই যে বৃষ্টি ধরেছে, অনেক বৃষ্টিতে বিরক্ত ধরিয়ে দিল। বৃষ্টির দিনে কাপড় চোপড় ধুলেও সমস্যা, না ধুলেও সমস্যা। ধুলে শুকাতে চায় না, না ধুলে আবার জমা হয়ে যায়। উভয় সংকটের মধ্যে দিন কাটছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বৃষ্টি হওয়াটা। তো আমি আজকে কি রান্নাবাড়া করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। কয়েকদিন থেকে ভিডিও করা হয়নি, কোনো ফোন স্টোরেজটা ভর্তি হয়েছিল, ভিডিও ডিলিট করা হয়নি। আজকে ভাবলাম এই ভিডিওটা ছিল আগের, এটাই আপনাদের সাথে শেয়ার করি। আমাকে প্রথমে দেখছিলেন ভিডিওর শুরুতে যে ট্যাংরা মাছ ধরছিলাম। হ্যাঁ, ট্যাংরা মাছ রান্না করেছিলাম। ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলো তাজা কেটে বেছে পরিষ্কার করে সুন্দরভাবে লবণ মাখিয়ে মাটির এই যে হাঁড়িটার মধ্যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে পরিমাণ মতো সব মশলা দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। মাছের তরকারি হলে বেশিরভাগ সময় আমি বাটা মশলা দিয়ে রান্না করি, সেটা টাটকা মশলা দিয়ে রান্না করি। আমার স্বামী টাটকা মশলা দিয়ে মাছ রান্না করে সেটা পছন্দ করে, সেজন্য আমি প্রতি সময়ই সেটাই করি। সে যেটা পছন্দ করে সেটা রান্না করার চেষ্টা করি। সে যদি ভালো রান্না হয় তাহলে সুন্দরভাবে খায়, যদি খারাপ হয় তাহলে তো খাবে না। সেজন্য তার কথা মাথায় রেখে সুন্দরভাবে মশলা বেটে রান্না করেছিলাম। এই যে দেখুন, মাছগুলো দিয়ে দিলাম মশলা কষানোর পরে। মশলা যখন কষানো হয়ে যাবে, মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এটাতে বেগুন দিয়ে দিব। বেগুনগুলো এই যে দেখেন এভাবে কেটেছিলাম। আমাদের দিকে এটা বেগুনের কালিয়া বলে। আপনাদের এলাকায় কি এটাকে বলে জানি না। অনেকে বেগুন বিভিন্নভাবে দেয়, কিন্তু আমরা এভাবেই দিই। এই যে চেরা করে সুন্দরভাবে চিকন করে কেটে নিই, দিয়ে মাঝখানে চিড়ে দিয়ে 2 ফাঁক করে এগুলো দিই। এভাবে দিয়ে বেগুন আর এই যে মাছ দিয়ে আজকে রান্না করব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্নাটা। অনেকেই অনেকভাবে রান্না করেন ছোট মাছ, কেউ এমনি রান্না করেন, কেউ অন্য কোনো সবজি দিয়ে, কেউ আলু দিয়ে চচ্চড়ি করেন, কিন্তু আমি এভাবে রান্না করেছিলাম। এই রান্নাটা আমার স্বামী অনেক পছন্দ করেছিল, বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছিল। এইভাবে রান্না করেছিলাম, তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আপনাদের কি খবর? সবাই কেমন আছেন জানাবেন। সবাই সবার পাশে থাকবেন। ফেসবুকে তো অনেকেই মনিটাইজেশন পেয়েছেন, তারা তো অনেক সুন্দরভাবে কাজ করছে। আর যারা মনিটাইজেশন পায়নি তাদেরকে আমি বলবো ধৈর্য ধরে সুন্দর কন্টেন্ট তৈরি করতে থাকুন, দেখবেন আপনিও পেয়ে যাবেন একদিন ইনশাআল্লাহ। ফেসবুক নিজেই বলে দিয়েছে 31শে আগস্টের আগে সবাইকে মনিটাইজেশন দিবে। তবে যেটা সহজে পাওয়া যায় সেটার জন্য আফসোস না করে কষ্ট করে অর্জন করার মধ্যে অনেক আনন্দ। আমি বলবো যে যেটা আপনি কষ্ট করে অর্জন করবেন, আপনার ভিডিও ভাইরাল করে ফেসবুক আপনাকে যেটা দিবে সেটার মাঝে অনেক আনন্দ। তাই কষ্ট করে যান, একদিন সফল হবেন ইনশাল্লাহ। আমরা অন্যের ভিডিওতে বেশি সময় দিব, তাহলে আমাদের ভিডিওগুলো ফেসবুক মেয়েটা অন্যদের সামনে নিয়ে যাবে। এভাবে আমরা একদিন সফল হব। আর সব সময় একটা কথা মাথায় রাখতে হবে যে ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়। সবাই ভালো থাকেন, সবাই হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।